মানুষের জীবন কত বিচিত্র হয় সেই কথাগুলি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। কয়েকটি বিশিষ্ট মানুষের কথা এখানে, তাদের গল্পগুলো অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। আমি একজন লোককে জানি, এক ভদ্রলোককে জানি, যার বউ দুটো সন্তান রেখে আর একজনের সাথে পালিয়ে গিয়েছিল। তার জীবনের সফলতা, পূর্ণতা সবই ছিল, কিন্তু ভালোবাসাটা তার কপালে আর জোটেনি। আর একজনের কথা বলি, MBA পাস করা একজনকে আমি চিনি। লেখাপড়া শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাইরে। তারপর বিবাহের প্রস্তাব দেন 14 বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলেটি প্রবাসী বলে তাদের বিয়ে আর দেয়া হয়নি, অর্থাৎ মেয়ের পরিবার থেকে সেই বিয়েটা মেনে নেয়নি। ভালো চাকরি মানেই কি তাহলে সব কিছু? আমরা কলেজে একসাথে পড়তাম। পরে শুনেছিলাম প্রেম করে পালিয়ে গিয়ে মেয়েটি বিয়ে করেছিল এবং বিয়ের পর তার কপালে সুখ জোটেনি। তাকে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করতে হয়েছিল। সে ভালোবাসার জন্যে ঘর ছাড়লেও জীবনে তার কিন্তু সফলতা আসেনি। আরেকটি ঘটনা, দেশের সেরা পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয়ের ID কার্ড গলায় ঝুলিয়েও সে মেয়েটি কিন্তু সুখী হতে পারেনি। আরেকটি ঘটনার কথা বলি, ক্যারিয়ার গঠনের জন্যে যে মেয়েটা তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে পর্যন্ত পারেনি, সেই মেয়েটার শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু স্বামী সংসার তার আর হয়ে ওঠেনি। আরেকটি ঘটনা শুনুন, চাকরি না পাওয়া ছেলেটার গল্পটা আরও করুণ। বেকার থাকার সময় প্রেমিকার বিয়ের আয়োজনটা সে থামাতে পারেনি, কারণ সে বেকার ছিল। চাকরি পাওয়ার অভাবেই আগেই বাবা মারা গেল। সফলতা মানেই যে শুধু সুখ, তার কাছে এই বাক্যটা সম্পূর্ণ মিথ্যে পর্যবসিত হলো। পুলিশের একজন SPকে আমি জানি, যিনি ভাগ্যের জ্ঞানাকলে পড়ে সন্তান হারিয়েছেন আর স্ত্রীকে হারিয়েছেন। সংসার চাকরি সব হারিয়েও এখন ক্ষমতাহীন হয়ে নিঃস্ব জীবনযাপন করছে। সফলতা তার জীবনেও কিন্তু সুখকে বয়ে আনতে পারেনি। অনেক আগে একজন অধ্যাপিকার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন বিবাহের 4 বছর পর থেকে তার স্বামী অসুস্থ। আজ 12 বছর হলো 2 সন্তান এবং অসুস্থ স্বামীকে নিয়ে সে ঘর করছে। জীবনে সে কি পেল বলুন তো? সবই ছিল, ভালো চাকরি ছিল, স্বামী ছিল, সন্তান ছিল। শুধু অর্থই জীবনের সব কিছু নয়, এটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল। একজন পরিচিত বড় দাদাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখনো পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিৎসক বা হোমিওপ্যাথিক কলেজের অধ্যাপনার কাজ করতে হচ্ছে। একজন MA ফার্স্ট ক্লাস, LLB পাশ করে ওকালতি প্র্যাকটিস, কলেজের অধ্যাপনা সব ছেড়ে দিয়ে সে এখন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়ে শিক্ষকতা করছে। বুঝতে পারছেন ঘটনাগুলি শুনে? কি বুঝলেন? ঘটনাগুলি শুনে এটাই প্রমাণিত হলো, আসলে জগতে কেউ সুখী নেই। টাকায় সুখ কজনকে দিয়েছে? জীবনে সফলতা মানেই কি সুখ? সুখী দেখেছিলাম একজন বয়স্ক ভিক্ষুককে। কটা টাকা আমার কাছে সে সাহায্য চেয়েছিল। আমি তাকে একবেলা একটি পেট ভরে খেতে দিয়েছিলাম আর কয়েকটা টাকা তাকে দিয়েছিলাম। সেই ভিক্ষুকের মুখের যে সুখ আমি দেখেছিলাম, যে আনন্দ আমি দেখেছিলাম, আমার মনে হয়েছে এই পৃথিবীতে তার মতো সুখী আর কেউ নেই। আমরা যারা মানুষ, তাদের মন কখনো সুখে ভরে না।
আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতাটা বড় ফ্যাকাশে। আর পরিপূর্ণভাবে সুখী হতে গেলে রঙিন স্বপ্নগুলো আমাদের একদম দেখা উচিত নয়। একটু সুখের জন্যে কত কিছুর দরকার নেই। চলুন আমরা একটু মনটাকে ভালো করে নিই, ক্ষমতা দম্ভের লোভ থেকে একটু সরে আসি, হিংসা লোভ স্বার্থপরতা আমরা ত্যাগ করি। দেখবেন সৃষ্টিকর্তা আপনার মাথার উপরে সুখের বন্যা বইয়ে দেবে। তবেই আপনি বুঝতে পারবেন সুখ কী জিনিস। তবেই আপনার জীবনটা হবে সম্পূর্ণভাবে সুখের একটা জীবন।